হ্যালো বন্ধুরা, আমি ফ্লোরা বলছি। আজকে আমি আপনাদের জন্য একটা অরিগামি ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, এই ডেকোরেশনটা যে দেখছেন, এটা হচ্ছে একটা জাপানিজ ফ্লাওয়ার, জাপানিজ বেল ফ্লাওয়ার। আমি এরকম করে এটাকে ডেকোরেশন করেছি এবং বন্ধুরা, এটাও কাগজের তৈরি ভাসটা। তো আজকে আমি প্রথমে এই ফ্লাওয়ারটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। পরবর্তীতে পুরো ফ্লাওয়ারটা করার জন্য এই লিফ উইথ স্টেম এবং এই ভাসটা করা আমি সবগুলো আস্তে আস্তে একটা করে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা, এর জন্য আমি প্রথমেই পেপার নিয়ে নিলাম। A4 পেপারকে হাফ করে এটাকে নিয়েছি স্কোয়ার করে। এবং আমি সাধারণত যখন এরকম 5টা পেটালের ফ্লাওয়ার তৈরি করি, আপনারা জানেন যে একটা পেন্টাগন তৈরি করতে হয়। তো বন্ধুরা, পেন্টাগনের জন্য এর আগে আমি যেসব ভিডিও দেখিয়েছি সেখানে আমি সব সময় কোনো ধরনের ভাঁজ ছাড়া যে মেথডে পেন্টাগন কাটতে হয় সেটা দেখিয়েছি। আজকে আমি দেখাবো ভাঁজ সহ, যদি এখানে আপনি একটা ডায়াগোনাল ফোল্ড থাকে, কারণ স্কোয়ার পেপার কাটতে হলে ডায়াগোনালি এভাবে করে ক্রিস করে নিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি আরেকটা মেথড আছে যে মেথডে পেন্টাগন কাটা যায়, সেই মেথডটা আমি আজকে দেখাবো। প্রথমেই এভাবে করে ডায়াগোনালি ফোল্ড দিয়ে নিলাম। এবারে এটার মাথার এভাবে করে ধরে হাফ করে এখানে একটা ছোট্ট ক্রিস দিয়ে দিলাম এবং তারপর এই দুটোকে এভাবে করে ধরে নিয়ে এসে ওই ক্রিস বরাবর এখানে একটা ক্রিস দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে এখানে হাফ করে এখানে একটা ক্রিস দিয়েছি এবং তারপর এই দুটোকে একসাথে ধরে নিয়ে এসে এখানে একটা ক্রিস দিয়েছি। এবার বন্ধুরা, নিচে এভাবে করে ধরে এখানেও একটা ক্রিস দিয়ে নিব। এবার নিচের এই ক্রিসটা থেকে এভাবে করে ডায়াগোনালি এই পর্যন্ত নিয়ে আসবো এবং এখানে একটা ক্রিস দেব। এরপরে অপোজিট যে দিকটা সেটাকে এভাবে করে নিয়ে আসবো এবং এখানে একটা ফোল্ড করব। এবার এটাকে উল্টো দিকে নিয়ে আসব এবং এখানে যে লাইন এটা ক্রিসটা দিয়েছি এর আগের বার সেই বরাবর সেইটার সাথে অ্যালাইন করে এখানে আরেকটা ফোল্ড করব। এবার বন্ধুরা, আগের মতন এখানে একটুখানি এরকম পিঞ্চ করে এটাকে এটার সাথে অ্যালাইন করে এভাবে করে আস্তে আস্তে করে দুটো দিকই একদম সমান হবে। এবারে বন্ধুরা দেখুন, এই কর্নারটা এই লাইনের সাথে অ্যালাইন করব এই পর্যন্ত। এভাবে করে ধরে এখানে একটা ক্রিস করে নেব এবং আমি এই পর্যন্তই কেটে নেব। তো বন্ধুরা, সিজারের সাহায্যে এটাকে সুন্দর করে আপনি ধরে কেটে নেবেন। তৈরি হয়ে গেল আমার পেন্টাগন। এবারে আমি কর্নারের যে দিকগুলো সেগুলোকে
মাউন্টেন ফোল্ড করব। মাউন্টেন ফোল্ড কীভাবে করতে হয় আমি এর আগেও দেখিয়েছি বন্ধুরা। যখন কোনো ফোল্ড এভাবে রাখলে পরে মনে হবে পাহাড়ের মতন, অর্থাৎ উঁচু হয়ে থাকে, এটাকেই বলে মাউন্টেন ফোল্ড। এভাবে মাউন্টেন ফোল্ড সবগুলো করে নিয়ে তারপরে আস্তে আস্তে আপনি হাতের মধ্যে এভাবে করে, অর্থাৎ এই সোজা লম্বা ফোল্ডটাকে ভেতরে ঢুকিয়ে দিবেন এবং কর্নারের ফোল্ডটাকে উপরে নিয়ে আসবেন। তাহলে এখানে একটা দিকে 3টা ফ্ল্যাপ হলো আর একটা দিকে 2টো ফ্ল্যাপ। বন্ধুরা, এর আগেও আমি যে ফ্লাওয়ার দেখিয়েছিলাম চেরি ব্লসম, সেখানেও কিন্তু বন্ধুরা এই একইভাবে আমি করেছি। এবারে এই কর্নারটাকে আমি এই মাঝখানে নিয়ে আসব এবং এখানে ফোল্ড করব। প্রত্যেকটা ফ্ল্যাপ একইভাবে এভাবে করে নিয়ে ফোল্ড করে পাশে দিয়ে দিব, ফোল্ড করে ও পাশে দিয়ে দিব। এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, বাই রোটেশন একটা একটা করে সবগুলো এভাবে করে করে ফেলবো। তাহলে বন্ধুরা আমার 5টাই হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে এইমাত্র যে ফোল্ডটা করলাম সেই ক্রিজটাকে এই মিডল লাইনের সঙ্গে এভাবে করে অ্যালাইন করব। অ্যালাইন করে এভাবে করে 2 হাত দিয়ে চেপে ফোল্ড করব। একইভাবে প্রতিটা দিক এভাবে করে করব। নখ দিয়ে খুব সুন্দর করে এভাবে করে ভাঁজগুলি দিয়ে নেবেন। তাহলে বন্ধুরা সবগুলো হয়ে গেল। এবার আমি এটাকে খুলে ফেলবো। খুলে এখানে মাঝামাঝি যে ভাঁজটা সেটাকে এভাবে করে মাউন্টেন ফোল্ড করব এবং যেটা ভিতরে যেটা আছে সেটাকে এইভাবে বাইরের দিকে নিয়ে আসব। 2 হাতের সাহায্যে এভাবে করে করব। দেখুন, এটাকে একটা দিক এটার এই আস্তে আস্তে করে নিয়ে হয়ে গেল। এটাকে উপরের দিকে আস্তে আস্তে উঠিয়ে দিব। এভাবে করে প্রত্যেকটা করে নেব। এই দুটো হবে মাউন্টেন আর ভিতরেরটা এই, এটাই শেষ। এই দুটোকে মাউন্টেন করে ভিতরটাকে এভাবে করে এবারে বন্ধুরা এটাকে এরকম ফ্ল্যাট রেখে এটাকে এভাবে করে নিচে নিয়ে আসবো এবং এই পোর্শনটাকে এভাবে করে স্কোয়াশ করে ফোল্ড করব। এবং প্রত্যেকটা ফ্ল্যাপ এরকম উল্টে উল্টে করে নিয়ে এভাবে করে কর্নারটা ধীরে ধীরে সুন্দর করে এভাবে করে কোনাকুনি মিশিয়ে নেবেন। এই জায়গাটা খুব সুন্দর করে করবেন, তাহলে ফুলের এটা খুব সুন্দর হবে। এভাবে করে ধরে এভাবে নিয়ে
কোণাটা এভাবে করে ধরে আস্তে আস্তে করে সুন্দর করে ফোল্ড করে দেবেন। আর একটা আছে বন্ধুরা, এটা হলে আমার এই কর্নারের এই কাজটা শেষ হয়ে যায়। এভাবে করে নিয়ে কর্নারটা খুব সুন্দর করে ধীরে ধীরে এভাবে করে ফোল্ড করে দেব। তাহলে আমার প্রত্যেকটা কমপ্লিট হলো। এবারে বন্ধুরা একদম নিচের দিকে যে পোর্শনটা রয়েছে এটাকে এভাবে করে ধরে এরকম করে কোণাকুনি এবং প্রতিটা একই দিকে এভাবে করে প্রত্যেকটা একটা একটা করে করে নেব। সুন্দর করে এটার সাথে অ্যালাইন করে, কারণ মিডল লাইনটা তো আমার আছেই, এই মিডল লাইনটার সঙ্গে এটাকে অ্যালাইন করে ভাঁজটা দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা আমার 5টা ফ্ল্যাপি হয়ে গেল। এবার দেখুন পাপড়িগুলো কিভাবে খুলবো। এভাবে করে ধরে এই অংশটাতে চাপ দিয়ে ধরে এটাকে এভাবে করে নিচের দিকে প্রতিটা পাপড়ি এভাবে করে দরকার হলে এটাকে এরকম করে নিয়ে ফ্ল্যাট করতে পারেন। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ফুল হয়ে গেল। এবারে এই ফুলটার এই মাঝখানটা কি করে করলাম এবং কিভাবে এই পোর্শনগুলো এবং এই পাতাটা তৈরি করলাম সেটা আমি পরবর্তী স্টেপে দেখাবো। তো এই ফুলগুলো কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে বা আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সে কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে লিখে। বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্লোরাস ক্রাফটের সঙ্গেই থাকুন। বাই।